আমরা মানুষের জানাজায় যাই, জানাজার নামাজে শামিল হই, কিন্তু মানুষ মারা যাওয়ার অনুভূতিটা আমরা বুঝি না। মানুষ কিছুটা বুঝে যখন তার একান্ত আপন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। আপন মানুষ বলতে তার বাবা, আপন মানুষ বলতে তার মা, আপন মানুষ বলতে যার সাথে ছোটবেলায় একসাথে চলাফেরা করেছে, বড় হয়েছে, দীর্ঘদিন কাটিয়েছে, হঠাৎ বন্ধু চলে গেছে। ওই সময় মানুষের কলিজার মধ্যে একটা ধাক্কা লাগে, মৃত্যুটা কি জিনিস এর আগে বুঝি না। প্রতিনিয়ত আমরা জানাজার নামাজে যাই, সকলের মন সমান থাকে না। যার আপন মানুষ মারা গেছে, যে সন্তানের বাবা মারা গেছে, সে বুঝে কি হারিয়েছে। সে যখন তার বাবার জানাজার নামাজে দাঁড়ায়, তার বাবার লাশের কাটিয়াটা তার কাঁধের মধ্যে নেই, সে বুঝে এটা কত বড় বাড়ি। ওই সময় তার সারা জীবনের বাবা তারে কি আদর করেছে, কি দিয়েছে, স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠে কিনা। এখানে যাদের মা বাবা নাই তারা একটু বুঝবেন। আমি যদিও বলতেছি উনাদের মতো বুঝবো না, যেহেতু আমার মা বাবা এখনো জীবিত আছে। আমি উনাদের মতো বুঝবো না, উনারা যেভাবে প্র্যাকটিক্যালি বুঝেছে। মা বাবা দুনিয়া থেকে বিদায় নিলে পরে কিছুটা বোঝা যায় মৃত্যু কেমন জিনিস। অবাই শুধু এটা মা বাবার জন্য নির্ধারিত না, দুনিয়ার যত মানুষ আছে, যত ধর্মের যত বর্ণের মানুষ আছে, বিভিন্ন বিষয়াদি নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু একটা বিষয়ে দুনিয়ার কোন মানুষের মধ্যে ইখতিলাফ নাই, সে বিষয়টা হলো মৃত্যু। বলেন তো কি? হিন্দু ধর্মের লোককে জিজ্ঞাসা করে, এই তুই মরবি কিনা? কয় হ্যাঁ মরা লাগবে। খ্রিস্টান ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন, রে ভাই তুই মরবি কিনা? কয় অবশ্যই মরা লাগবে। পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষকে বলুন, এই মরা লাগবে কিনা? বলে হ্যাঁ। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে যাদেরই প্রাণ আছে তাদেরই মৃত্যু আছে। অতএব যে মানুষটা মারা যায় তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। কিয়ামত শুরু মানুষ মারা যাওয়ার পরে। বেশি লাগে না, একটু কল্পনা করে দেখুন, মানুষ যখন মারা যায় তারে আমরা কবরে দিয়ে আসি। অবাই মনে করেন ছোট্ট একটি ঘর, মাটির ঘর, মাটির তৈরি মানুষ, মাটির ঘরে বাড়ি, চতুর্দিকে শুধু মাটি। মনে করেন কারো কবরে আযাব দেওয়া লাগবে না। আপনি তারে বলুন তুমি একটা মাস ওই মাটির ঘরে অবস্থান করো, সে এমনি মারা যাবে। ওই কবরের মধ্যে যদি একবার কল্পনা করি আমার আবার আযাব হবে না, মনে করেন আপনার আযাব হবে না, আপনার আযাব দেওয়া হবে না, এমনি থাকার জন্য বলা হয়। কয়দিন থাকতে পারবে? হ্যাঁ, কয়দিন থাকা যাবে? ওই মাটির ঘরে একটু কল্পনা করুন, নিজেরা অসহায় লাগবে, আপন বলতে আর কেউ নাই। যে বাবা এত কষ্ট করে আপনারে লালন পালন করেছে, যে মা আপনারে এত কষ্ট করে আদর যত্ন করে বড় করেছে, ওই মাও তো কবরে যাবে না, বাবাও যাবে না। স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর পাশে আর বসে না। রাতে যদি বলা হয় আজকের রাতটা তুমি পাহারা দাও, কয় না, লাশের পাশে আমি থাকতে পারবো না। বলে কিনা? কথা বলেন। সারা জীবন স্ত্রী ওই ব্যক্তির সাথে কাটাইল, আজকে রুহু চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ওই স্ত্রী স্বামীর পাশে আর ঘুমায় না। কয় না, লাশের পাশে থাকি না। আর স্বামী বলে না, কয় লাশ। মা একা একা সন্তানের পাশে, লাশের পাশে থাকতে পারে না, ভয় পায়। লাশের কোনো ক্ষমতা নাই, মানুষকে আঘাত করার লাশের কোনো ক্ষমতা নাই, মানুষকে ধমক দেওয়ার। তারপরে লাশকে আমরা এত ভয় পাই, লাশের কাছে কেউ যায় না। কবরে রাখার পরে আপন বলতে কেউ নাই। যে কবরে যায় একমাত্র সে বুঝে তার চাইতে বড় অসহায় আর কেউ নাই, এতিম আর কেউ নাই। দুনিয়াতে যার মা নাই বাবা নাই তারে বলে এতিম। উলামায়ে কেরাম বলেছেন যে ব্যক্তি কবরে যায় ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় এতিম, তার কেউ নাই। দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলো, কবরের সাথে সম্পদ যায় না। দুনিয়া দিয়ে তো সুন্দর করে বাগান বানাইলো, বাগানও তার সাথে যায় না।
কত দামি কাপড় পরিধান করলো, দামি কাপড় কবরে যায় না। মারা যাওয়ার পরে তার শরীর থেকে দামি পোশাকটারে টেনে টেনে কুলে নেয় সন্তানেরা। বাজার থেকে সাদা রঙের 3টা কাপড় দিয়ে বাবারে বিদায় দেয়। বাবার সাথে একটা জিনিস যায় দুনিয়ার মানুষের সাথে। মা বোন যারাই আছেন শুনতেছেন, যারাই মারা যায় কবরে একটা জিনিস দেয়, যার নাম হল ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল দুনিয়ার মানুষকে দেখানো যায় না। আপনার আমার অন্তরে ঈমান আছে কিনা এটা আমি জানি, আর আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। ঠিক কিনা বলেন? নেক আমল কে কতটুকু করেছে এটা বান্দা জানে, আর আল্লাহ জানে। এটা বান্দা আল্লাহর সাথে সম্পর্ক দুনিয়ার মানুষ বলতে পারবে না। কারণ বহু মানুষ আছে মানুষে দেখায় নামাজ পড়ে না, বহু মানুষ আছে দেখায় নফল ইবাদতই করে না, লুকিয়ে লুকিয়ে ইবাদতই করে। তাহাজ্জুদের নামাজ কে পড়ে দুনিয়ার মানুষ জানে না, কিন্তু বান্দা জানে আর রব জানেন। কথা বলেন ঠিক কিনা?